হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ভিয়েতনাম ভ্রমণের ষষ্ঠ পর্ব। আমাদের গত পর্বে দেখতে পেয়েছেন ভিয়েতনামের হ্যানয় শহরে অবস্থিত খুব সুন্দর একটি লেক, ট্যুরিস্ট বাস এবং ভিয়েতনামের বিখ্যাত নোট ক্যাফে। আমাদের আজকের পর্বে দেখতে পাবেন হ্যানয় শহরের আরও দুটি প্রধান আকর্ষণ। এর মধ্যে একটি হচ্ছে ট্রেন স্ট্রিট এবং অন্যটি হচ্ছে হ্যানয় শহরে অবস্থিত ভ্যানিস সিটি, যাকে সবাই ভ্যানিস অফ ভিয়েতনাম বলে জানে। আমরা এখন যাচ্ছি হ্যানয়ের বিখ্যাত সেই ট্রেন স্ট্রিট বা রেল স্ট্রিটের কাছে। তো এই দিকের জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখুন। যেহেতু ট্রেন স্ট্রিটটি নোট ক্যাফে হতে 10 থেকে 15 মিনিটের দূরত্বে, তাই আমরা পায়ে হেঁটে ট্রেন স্ট্রিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা ওল্ড কোয়ার্টারের বিভিন্ন অলিগলি ঘুরে পায়ে হেঁটে এগুতে লাগলাম। সকলে বলে ভিয়েতনামের ইলেকট্রনিক্স প্রোডাক্ট অনেক ভালো। আমরা আমাদের পায়ে হাঁটার পথে একটি বিশাল বড় ইলেকট্রনিক্স মার্কেট দেখতে পেলাম। ভিউয়ার্স, আপনারাও দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক মার্কেটের আশেপাশে বাইরে অনেক ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। মার্কেটের কাছ থেকে কিছুটা সামনে আগাতেই আমরা রাস্তার পাশে অনেকগুলো ইলেকট্রনিক্স দোকান দেখতে পেলাম, যেখানে অনেক ধরনের লাল ও হলুদ রঙের লাইট দেখা যাচ্ছে। এখানে সকল দোকানে শুধুমাত্র লাল ও হলুদ রঙের লাইটগুলোই আপনারা বেশি দেখতে পাবেন, কারণ ভিয়েতনামে মানুষ লাল ও হলুদ রঙকে খুবই পছন্দ করে। তবে তারা হলুদ থেকে লাল রঙটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে তাদের উপাসনালয় ও বিভিন্ন মূর্তির পাশে লাল রঙের লাইট এবং লাল রঙের লণ্ঠন দেখা যায়। আমরা হাঁটতে হাঁটতে ট্রেন স্ট্রিটে চলে আসলাম। ভিউয়ার্স, এই সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট। আমরা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা দেখতে পাই, বাস্তবে আসলে তেমনটা নয়। তবে হ্যাঁ, রেল লাইনের দুই পাশে অনেক খাবারের দোকান রয়েছে এবং দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং লোভনীয় খাবারের আয়োজন আছে। এছাড়াও পর্যটক ও ক্রেতাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। খাবারের দোকান ছাড়াও এখানে অনেক সুভিনিয়রের দোকান, পোশাকের দোকান এবং ভিয়েতনামের ঐতিহ্যবাহী লণ্ঠনের দোকান রয়েছে এবং প্রত্যেকটি খাবার দোকানের পাশেই খুব সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বসার জায়গাটা খুব বিপজ্জনক মনে হয়, কারণ যখন ট্রেন যায় খুব কাছ দিয়েই যায়। তবে সেই সকল জায়গায় ট্রেন যাওয়ার সময় অবশ্যই পর্যটকদের দূরে সরে দাঁড়াতে হয়। সব কিছু মিলিয়ে জায়গাটি আসলে খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ, এবং এটি ভিয়েতনাম শহরের মাস্ট ভিজিটেড স্পটগুলোর মধ্যে একটি। দুর্ভাগ্যবশত আমরা যখন যাই তখন কোনো ট্রেন ছিল না, ইভেন 2-1 ঘন্টার মধ্যেও কোনো ট্রেন আসার সম্ভাবনা ছিল না। তাই আমরা ওখানে কয়েকটি ছবি ও ভিডিও ধারণ করে আমাদের পরবর্তী লোকেশন ভিয়েতনামের ভ্যানিস সিটিতে চলে যাই। তবে একটা কথা না বললেই নয়, আমাদের দেশের ট্রেন লাইনের পাশে যেই দোকান বা বাজার দেখা যায় সম্পূর্ণ বস্তি ও নোংরা হয়ে থাকে। ওদের এটা দেখে একটা জিনিস বোঝা যায় যে গুছিয়ে এবং সুন্দর করে সাজিয়ে রাখলে একটা রেল লাইন দেখার জন্য পর্যটকরা আসে। যাই হোক, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভ্যানিস শহরে। আমরা ভ্যানিস শহরে চলে আসছি। এই সেই হ্যানয়ের ভ্যানিস শহর। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে ভ্যানিস শহরে পৌঁছে গেছি। জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো এবং ইতালির সেই বিখ্যাত ভ্যানিস সিটির আদলে নির্মিত ছোট্ট একটি শহর, যেখানে রয়েছে সমান উচ্চতার বিভিন্ন কালারফুল বাড়ি এবং সম্পূর্ণ শহরটি ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটি লেক, এবং লেকের মধ্যে ঘুরে বেড়ানো সহজ করার জন্য রয়েছে ওয়াটার ট্যাক্সি বা ইঞ্জিন চালিত নৌকা। ভিউয়ার্স, আপনারা একদল আর্টিস্টকে দেখতে পাচ্ছেন। বিকেল থেকে ভ্যানিস শহরে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়। এই আর্টিস্টগণ ওই সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাকে ভিডিও করতে দেখে তারাও হাত নাড়িয়ে ইশারা দিল এবং আমার ভিডিওতে সামিল হলো। রঙিন বাড়িগুলোকে পিছনে রেখে আমি একটি ছবি তুললাম এবং ছবিটি এখানে দিয়েছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লেকের মধ্যে ওই আর্টিস্টগণ বিভিন্ন পজিশন নিয়ে ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরে বেড়াচ্ছে এবং বরাবরের মতোই তারা আমাকে ভিডিও করতে দেখে হাত নেড়ে ইশারা দিয়ে আমার ভিডিওতে সামিল হলো। দেখতে পাচ্ছেন তারা এক একজন এক এক ধরনের সাজ দিয়েছে। তারা এ সকল সাজের মাধ্যমে তাদের ভিয়েতনামের ঐতিহ্যকে তুলে ধরেছে। একে একে তারা সকলে চলে গেল এবং আমরা ভ্যানিস শহরে আরও কিছুটা সময় কাটালাম। কিছুটা সামনের দিকে যাওয়ার পরে আমরা এই দিকে লেকের মধ্যে একটি ক্যারিবিয়ান শিপ দেখতে পেলাম এবং সেখানে কয়েকটি ছবি তুললাম। সকলের জন্য এখানে কয়েকটি ছবি অ্যাড করলাম। ভিউয়ার্স, আমরা হ্যানয় শহর থেকে আজকে রাতের বাসে দানাং যাব, যার জন্য সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ ভ্যানিস সিটি ঘুরে দেখতে পারলাম না এবং তাদের বিকালের কালচারাল অনুষ্ঠানও দেখতে পারলাম না। আমরা ভ্যানিস শহর থেকে বিদায় নিয়ে নিলাম এবং একই ট্যাক্সিতে করে আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। আমরা অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে দানাং বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিউয়ার্স, এই হলো দানাং যাওয়ার জন্য আমাদের বাসটি। যেহেতু আমরা ওভারনাইট জার্নি করব, তাই বরাবরের মতো আমরা এবারও একটি স্লিপিং কোচ বেছে নিয়েছি। চলুন আপনাদেরকে বাসের ভিতরেরটা দেখাই। এই হচ্ছে দানাংয়ের বাসের ভিতরের পরিবেশ। অন্য বাসগুলোতে যেমন 1/1 সিট ছিল, কিন্তু এই রুটের বাসগুলোতে পাশাপাশি 3টি সিট এবং বাসের ভিতরের জায়গাটা খুবই কনজাস্টেড। পাশাপাশি বাসের সিটগুলো খুবই ছোট
একজন স্বাস্থ্যবান মানুষ এই সিটে বসে বা শুয়ে যেতে পারবে না, যদিও পারে তার খুব কষ্ট হবে। দেখুন, এই হচ্ছে সিটের অবস্থা। নর্মালি চেয়ার কোচ বাসে যেরকম সিট থাকে ঠিক তেমন সিট এখানে ব্যবহার করা হয়েছে। এই যে আমি পা রেখেছি দেখতেই পাচ্ছেন, পা রাখার পর ডানে বামে ঘোরানোর কোনো জায়গা নেই। ঠিক তেমনি শোয়ার পর এখানে কোনো জায়গা থাকবে না। ডান দিক থেকে বাম দিকে কাত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তবে প্রতিটি সিটের সঙ্গে আলাদাভাবে লাইট, টিভি এবং মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক চার্জ করার জন্য কেবল রয়েছে। পাশে একটি ছবি দিয়ে আপনাদেরকে বাসের সিট কেমন তা দেখালাম। ভিউয়ার্স, আমরা যাত্রাপথের বিরতিতে একটি রেস্টুরেন্টে বাস থামলো এবং এখানে টিকিটের সঙ্গে কমপ্লিমেন্টারি খাবার ছিল। যদিও রেস্টুরেন্টটি একটু অগোছালো এবং অপরিষ্কার দেখতে মনে হলো, কারণ এখানে প্রতি 5 মিনিটের মধ্যে একটি করে বাস আসছে এবং খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, এটি যেহেতু বাস স্ট্যান্ডের রেস্টুরেন্ট, তাই এখানে সকল ধরনের খাবার পাওয়া যায়। যেমন এখানে হালাল খাবার রয়েছে, ঠিক তেমনি এখানে ভিয়েতনামের ট্রেডিশনাল ও পর্ক জাতীয় খাবার রয়েছে। তবে এসব খাবার জন্য আলাদা আলাদা সাইড ভাগ করা রয়েছে। যেহেতু টিকিটের সঙ্গে কমপ্লিমেন্টারি খাবার ছিল, তাই আমরা হালাল ফুড কর্নার থেকে খাবার নিয়ে খেলাম এবং বাসে উঠে ঘুমিয়ে পড়লাম। আমাদের বাসটি পুনরায় দানাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আল্লাহর রহমতে সকাল ভোরে আমরা দানাং পৌঁছে গেলাম। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও হবে দানাং শহরের বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।